প্রিয় দর্শক, আজ আমরা চলে আসলাম রাজবাড়ী জেলা পাংশা উপজেলা যশা ইউনিয়নের জলিলপাড়া গ্রামে। এই গ্রামটার অনেক মানুষ এই টমেটো চাষের সাথে জড়িত, সেটা নিয়েই আজকের ভিডিওটা। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এবং এই ক্ষেতের টাটকা টমেটো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো। ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে, কারণ এখানকার মানুষ খুবই যত্ন সহকারে তারা টমেটো চাষ করে, সেটাই আজকে আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওর সাথে থাকবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম। আমি আজ চলে আসলাম রাজবাড়ী জেলা পাংশা উপজেলা যশা ইউনিয়ন জলিলপাড়া গ্রামে। এখানে সফল একজন মানুষের গল্প আজ তুলে ধরবো। সেটা হলো এই জলিলপাড়া গ্রামের একজন সফল একজন কৃষক মতিউর ভাই। তিনি তার 20 শতক জমিতে তিনি টমেটো চাষ করে হাইব্রিড। তো এই 20 শতাংশ জমিতে তার টমেটো চাষ করতে তার ইনভেস্ট মাত্র 10,000 টাকা। সে 10,000 টাকা খরচ করে সে 1 লক্ষ টাকা টমেটো বিক্রি করছে। এখনও তার জমিতে প্রচুর পরিমাণ টমেটো, সেটাই আজকে আপনাদের দেখাবো। হাইব্রিড টমেটো, অনেক ভালো জাতের টমেটো। সে একজন সফল একজন কৃষক, তার নিয়ে আজকের ভিডিওটা। সবাই ভিডিওটা দেখবেন, অনেক ভালো হতে যাচ্ছে। এবং এই উপজেলার মানুষ কৃষির উপরেই তাদের নির্ভর। 75% মানুষ কৃষির সাথে জড়িত, কারণ এখনকার মৌসুমে রসুন, পেঁয়াজ, গম, টমেটো, শাকসবজি এটাই আসলে এই অঞ্চলে এখন মানে কৃষকরা ফলায়। সেটা নিয়ে আজকের ভিডিওটা, সবাই ভিডিওর সাথে থাকবেন, অনেক ভালো হতে যাচ্ছে ভিডিওটা। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি। এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন। তো লেটস গো, আর কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাব। এই টমেটো কত টাকা কেজি থেকে বেচা শুরু করছেন? 200 টাকা কেজিতে বেচা শুরু করছেন। এখন তো বাজারে 30 থেকে 20 টাকা কেজি। কিন্তু আপনার টমেটো তো এখানে প্রচুর পরিমাণ টমেটো, অনেক টমেটো হয়েছে দেখতেছি। এক পাহি বইতে প্রায় তাও আপনার 1 লক্ষ টাকা এ পর্যন্ত বিক্রি করে ফেলাইছেন মনে হয়, যেহেতু 200 টাকা কেজি থেকে শুরু করছেন বিক্রি। এখনও তো প্রচুর পরিমাণ টমেটো রয়েছে। তো এমনি মানে কীটনাশকের ভিতর কীরকম অন্য কোনো কিছু ব্যবহার করেন যেটা মানুষের খাইলে পরে ক্ষতি হয়? না না না, আমরা ব্যবহার করি না, এরকম কোনো কিছু ব্যবহার করেন না। প্রিয় দর্শক, দেখেন যে এক পাহি জমিতে টমেটো চাষ করে 10,000 টাকা ইনভেস্ট করে তারা প্রায় 1 লক্ষ টাকা টমেটো বিক্রি করছে। এখান থেকে প্রচুর পরিমাণ টমেটো। আমি আপনাদের একটু ভালো করে দেখাই। গাইস, ফাইনালি এই টমেটোর খেতে আসার পরেই কি অসাধারণ মুহূর্ত। প্রত্যেকটি গাছে মনে হয় যেন মিনিমাম 20 কেজি করে টমেটো একটা গাছের গোড়ায় আছে। কি পাকা পাকা টমেটো, একটু আপনাদের দেখাই। দেখেন, একেবারে টাটকা অরিজিনাল। মানে এই যে তুলতেছে দেখেন, মানে কি অসাধারণ টমেটো। আসলে এটা একেবারে পিওর জিনিস, একেবারে পিওর জিনিস। গাইস, একটু আমি আপনাদের দেখাই। মানে শত শত টমেটো, মানে এরকম টাটকা টাটকা টমেটো আসলে খাইতে যেরকম মজা। আর এখানে আসার পর আমার খুবই ভালো লাগলো, কারণ আমি আগে কখনো এইভাবে কোনো ফসলি জমিতে আসলে আমি যাইনি। এই টমেটোর ক্ষেতে এটাই আমার প্রথম। তো আসলে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের দেখাবো। সবাই আপনারা ভিডিওর সাথে থাকবেন। আমি আপনাদের একটু টমেটোর গাছগুলো দেখাই। এরা যে এইভাবে ব্যাগে করে টমেটো গাছ থেকে তোলার পরে পরে ঝুড়ি আছে, ঝুড়ির ভিতর ঢালি দেয়, কারণ এই ব্যাগে অনেকটা সহজ হয়। ব্যাগটা এরকম করে ধরে এই ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরে ফিরে তোলা যায়, এজন্য তারা ব্যাগ ইউজ করে। ঝুড়িটি বড় ঝুড়িটি, ব্যাগ থেকে বড় ঝুড়িটি ঢালার পরে বড় ঝুড়িটি নিয়ে যায়, কারণ যাতে কোনো গাছটা নষ্ট না হয়। প্রত্যেকটি গাছেই এরকম করে টমেটো, একটু দেখেন প্রত্যেকটি গাছেই
আরেকটু আপনাদের দেখাই, মানে এমন একটা গাছ নাই যে সেই গাছটায় টমেটো নেই। দেখেন প্রত্যেকটি গাছেই কি অসাধারণ টমেটো। এদিকে ছোট্ট একটা গাছ, এই গাছটায় মিনিমাম 10 কেজি টমেটো আছে। এই গাছটায় একটু দেখাই আপনাদের, তো প্রচণ্ড রোদ। দেখেন গাইস, মানে অসাধারণ একবারে টমেটো। এতটুক গাছে দিয়ে এত টমেটো, আসলে আমি আমার লাইফের এই ফার্স্ট আমি টমেটো খেতে এসে দেখলাম যে মানে কত সুন্দর। দেখেন মনে হচ্ছে যেন কমলা লেবু ধরে আছে থোকায় থোকায়। একটু দেখাই আপনাদের আরেকটু, এই একটা গাছ দেখেন গাইস, যে কত প্রকারের টমেটো। আসলে দু একটা টমেটো নষ্ট হয়ে গেছে। এটা কি হাইব্রিড টমেটো? এটা হাইব্রিড টমেটো, কিন্তু প্রচুর পরিমাণ ধরে। দেখেন এরা এই আপনার এখানে 20 শতাংশ জমি থাকার পরে এখানে টমেটো চাষ করে এখান থেকে প্রায় 1 লক্ষ টাকা বিক্রি করছে। কারণ তারা প্রথমে প্রচুর পরিমাণ দাম পাইছে, কারণ টমেটো ওই সময় 200 টাকা কেজি ছিল, আর এখন হয়তো 20 থেকে 30 টাকা কিলো। তো আসলে টাটকা টমেটো। এটাকে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই তো? ওষুধ টষুধ দিয়ে নেই তো গাইস? একেবারে গাছ থেকে তোলা টাটকা টমেটো। দেখি আমি একটু খাই। অসাধারণ টেস্ট, অসাধারণ মিষ্টি। আসলে এখানকার কৃষকরা অনেক কষ্ট করে তাদের ফসল তারা ফলায়। প্রচুর পরিমাণ টমেটো। আসলে আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, সবাই ভিডিওটি দেখবেন। খুবই মিষ্টি, অনেক সুস্বাদু, কারণ অরিজিনাল টমেটো। তো আসলে এই গাছ থেকে এই টাটকা টমেটো দেখা আসলে একটা অসাধারণ একটা ভিউ। আসলে এত অনেক অনেক বড় বড় টমেটো, এবং আমি নিজেও এই পাকা টমেটো খেলাম, অনেক সুস্বাদু। তো আপনারা সবাই ভিডিওর সাথে ধৈর্য ধরে থাকবেন। আজকের ভিডিওটা আসলে অনেক ভালো হতে যাচ্ছে। তো খালি কি বিক্রি করেন না আপনারাও খান? আপনারাও খান? সত্যি তো প্রিয় দর্শক, আসলে দেখেন কি পাকা টমেটো, মানে একেবারে অস্থির এরকম লাল লাল টমেটো, মানে অসাধারণ। আমি এখানে আসার পর আমি টমেটো একটা খাইছি, আমার কাছে অনেক ভালো লাগেছে। তো আসলে কৃষকরা অনেক কষ্ট করে তাদের মেহনতি হাত দিয়ে তারা ফসল ফলায়, এই জন্যই সফল হয়। অনেক সময় দুর্যোগের কারণে অনেক সময় ফসলে লস হয়ে যায়, এটাই আসলে এখানকার নিয়ম, সেটা মানিয়ে নিতে হবে। কারণ ঝড়ঝাপটা, বৃষ্টি বাদল, এই সময় অনেক কৃষকের অনেক ক্ষেত নষ্ট হয়। আসলে কৃষকরা সব সময় মানে আমাদের জন্য চেষ্টা করে। আমরা যেটা খাই তাদের হাত থেকেই আমাদের ঘরে আসে, এবং যারা শহরে থাকুক আর যেখানেই থাকুক, মূলত তো যে খাবারটা আমরা গ্রহণ করে আসি এটা কৃষকের হাত থেকে আসে। আর কৃষকটা হলো বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত মানুষ। এরা আসলেই সঠিকভাবে ফসল ফলানোর পরে সঠিকভাবে কোনো বাজারের মূল্য পায় না। আবার যে সময় তাদের কিছু কেনার দরকার সেই সময় বাজার বৃদ্ধি হয়। তো আমার উচিত যে গভর্নমেন্টের এইগুলো সবসময় তাদের নিয়ন্ত্রণ করা, যে কৃষকরা যেন ভালো ফসলের দাম পায়। তাহলে চাষের উপর তাদের আগ্রহ বাড়বে, আর ফসল যখন বাড়বে তখন আমাদের জন্য ভালো হবে, কারণ আমাদের সব কিছু বৃদ্ধি পাবে, সব কিছুই সবসময় ভালো থাকবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা, সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আমিও খেতে আসলাম, যেহেতু সে একা একা কষ্ট করতেছে, আমি তার কয়টা টমেটো তুলে দিই। দেখি ব্যাগে দিক দেন। আমার খুবই ভালো লাগতেছে যে এরকম লাল লাল টাটকা টাটকা টমেটো, আসলে অসাধারণ। প্রত্যেকটি গাছে মিনিমাম 10 থেকে 15 কেজি টমেটো আছে এক একটা গাছে মিনিমাম। তারপরে এখানে আবার কিছু কুশি আছে, জালি আছে, সেগুলো আবার বড় হবে, আবার ধরবে। এইভাবেই টমেটো গাছে আসে। তাতে একটা গাছে যদি গাছটা ভালো মতন যদি থাকে তাহলে মিনিমাম 1 মণ টমেটো পাওয়া যায় একটা গাছ থেকে, হাইব্রিড টমেটো। দেখেন যে কি অবস্থা, প্রত্যেকটি গাছের কি অবস্থা। টমেটো মানে শত শত টমেটো,
আর কি কালার, একেবারে অরেঞ্জ কালার, মানে বিউটিফুল এক কথায়। আমি করা তুলে দিই। কি লাল লাল টমেটো, অসাধারণ, খুব মিষ্টি টমেটো। দেখেন যে এই যে গাছ, একেবারে অসাধারণ লাল লাল টমেটো, মানে খুবই ভালো লাগলো আসলে এই খেতে আসে দেখার পর। আমি ইনার কাছ থেকে টমেটো খাওয়ার পরে খুবই আমার ভালো লাগলো, কারণ অনেক মিষ্টি টমেটো। ব্যাগটা এদিক দেন, আমি ইনার করা টমেটো তুলে দিই। আসলে ক্ষেত থেকে যে কোনো একটা ফল হোক আর ফসল হোক, সেটা তোলার একটা আনন্দই আসলে আলাদা। গ্রামের মানুষ সবসময় তাদের আনন্দ নিয়েই থাকে। গ্রামের মানুষ হাঁস মুরগি ইত্যাদি, গরু বাছুর, আসলে গ্রামের জীবনযাপন একেবারে অসাধারণ। এই যে ক্ষেত থেকে টাটকা টাটকা এইভাবে লাল লাল টমেটো তোলা, তারপরে এই টমেটো এখানে খেতে বসে খাওয়া, এটা একটা অসাধারণ একটা মজা, একটা আনন্দ। তো আসলে এই ভিডিওটা অনেক ভালো হবে, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমি যদি আপনাদের একটু এই জমিটা ঘুরে দেখাই, অল্প একটু জমি, 20% জমি, কিন্তু এখানে প্রচুর পরিমাণ টমেটো আছে। এখনও যে পরিমাণ টমেটো আছে এই গাছ থেকে যদি তোলা যায়, মিনিমাম 50 মণ টমেটো এই গাছে আছে। মনে হচ্ছে যেন যে মাটির উপরে যেন মনে হচ্ছে যে শিল, আকাশ থেকে যেমন বৃষ্টির মাঝে শিল পড়ে, সেই শিলার মতন একেবারে পুরো মাঠ জুড়ে, মানে জমি জুড়ে একেবারে টমেটো পড়ে আছে। একেবারে অসাধারণ একটা ভিউ। তো গাইস, আসলে এখানে আসার পর আমার খুবই ভালো লাগলো। এখানে প্রচুর পরিমাণ টমেটোর আবাদ। আমি আপনাদের একটু দেখাবো, ভিউটা উপরের থেকে না দেখাবো। প্রচুর পরিমাণ টমেটো। এই যে এই 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 ক্ষেতটা একেবারে নতুন, আমি একটু আপনাদের দেখাই। যে এই দেখেন যে কত পরিমাণ টমেটো আসছে, আসলে প্রচুর পরিমাণ জালি আসছে। এখান থেকেও হয়তো বড় ধরনের একটা লাভের অংশ তারা পাবে। তো আসলে কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়, অনেক কষ্ট করে। আসলে দাম যদি না পায় তাহলে কৃষকের ভাগ্যটা খুবই খারাপ হয়ে যায়। আমি আপনাদের একটু ঘুরে এই নতুন ক্ষেতটাও দেখাবো, সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, তারা এইভাবে প্রতিটা দিন এরকম 2 ডালি 3 ডালি করে টমেটো এই ক্ষেত থেকে ভাঙার পরে তারা বাজারে নিয়ে যায়। এখানে টমেটো আছে মিনিমাম 2 মণ। তারা তাতে গড়ে প্রত্যেকটা দিন 2 থেকে 3 মণ টমেটো এই ক্ষেত থেকে তারা সংগ্রহ করে বিক্রি করার জন্য নিয়ে যায়। তো অবশ্যই আপনাদের সেটা দেখাবো, সবাই ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। স্বাদ কেমন টমেটোর? এই যে টাটকা জমি থেকে টমেটো তুলে খাওয়ার যে একটা অনুভূতিটা কেমন তোমাদের? কেমন? ভালো, খুব ভালো। প্রিয় দর্শক, দেখেন যে তারা খেতে টমেটো তুলতে আসছে, তারা নিজেরাই খেতে টাটকা টমেটো খাচ্ছে। তাদের ফিলিংসটা অসাধারণ একেবারে। টমেটো কি মিষ্টি আছে? খুব খুব মিষ্টি।